Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম। আমি দেবা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা একটা উপদেশমূলক ভিডিও আমার মনে হয়, এবং টাইটেলটাও সেই রকমেরই। টাইটেলটা হলো যুবকদের জন্য কিছু কথা। হ্যাঁ, তো যার রিকোয়েস্ট করা এই ভিডিওটা তার নাম হচ্ছে খান বাহাদুর। ঠিক আছে, আমি সঠিকভাবে নাম কিনা জানি না, তবে আমাকে যে রিকোয়েস্ট করা হয়েছিল সেটা খান বাহাদুর তরফ থেকে। এবং ওয়াজ নাকি একদম ওয়াজ। হ্যাঁ, তাহলে যার ওয়াজ আমরা এটা দেখবো ভিডিও। নতুন একজন, হ্যাঁ, আবরারুল হক আসিফ। তো আবরারুল হক আসিফের সাহেবের একদম ভিডিওটা না আমরা ফার্স্ট টাইম করছি একদম। তো আশা করি হ্যাঁ, খান বাহাদুর যিনি পাঠিয়েছেন আমাকে লিঙ্কটা, তিনি বলেছেন এনাকে নিউ আজহারি বলা হয়, নতুন আজহারি। বাইরে কি ওইটা কি আগের দিন? না 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 না, উনি নন। ওটা কিন্তু আজহারি সাহেবের মতো অনেকটা ধরন পেয়েছে। আসলে অনেকেই এখন চেষ্টা করে ফলো করা, যখন একজন সামনে যখন একজন আইকন থাকে তখন তাকে ফলো করা অনেকেই। আগের দিনের ভিডিওটাতে কিন্তু আমরা অনেক টাচ পেয়েছিলাম, আমরা দেখতে দেখতে অনুভব করছিলাম যে আজহারি সাহেবের মতোই অনেক। সচিন তেন্ডুলকর যখন ছিল তখন অনেকেই তার মতো করেই ব্যাটিংটা স্টাইল, যখন প্রথম আসলো তখন তো সবাই ওরকমই হওয়ার চেষ্টা করতো। তো যাই হোক, কাউকে ছোট না করে এবং মানে বড় না করে, আমি মনে হয় সবাই সমান, এবং সেইভাবেই আজকের ভিডিওটা দেখব। তো যে চ্যানেল থেকে ভিডিওটা নিয়েছি সেটা একমাত্র দেখেই বলতে হবে, সেটা হচ্ছে MHR বাংলা ওয়াজ। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। পরিবারে যদি গ্রহণযোগ্যতা পেতে চাও, তোমাকেও ইনকাম করা শিখতে হবে। চিল্লায় কও ঠিক কিনা? যখন তুমি ইনকাম করে 10 টাকা পরিবারে দিবা, তখন আব্বারে কই, আব্বা একটু এদিকে আসো। আব্বা বলবে, আব্বা বলো কি হয়েছে? ঠিক না বে ঠিক? আর টাকা পয়সা 1 টাকাও দিবা না, তোমার উঠতে বসতে কানে ধরাবে। চিল্লায় কও ঠিক? কথা কি বাস্তব না অবাস্তব? এটা আমরা বুঝি, এটা আমরা জানি। যে যুবক বাসায় টাকা দেয়, ইনকাম করে, ওই যুবকের বাসায় দাপটি আলাদা। চিল্লায় কও ঠিক কিনা? এখন যুবকদেরকে বলি, যুবক শোনো, সারা রাত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে সময়টা নষ্ট করে দিও না। কথা ঠিক না বে ঠিক? পারলে কিছু টাকা ফ্রিল্যান্সিং করে টু দ্য হালাল ওয়ে ইনকাম করবা। জোরে কও ইনশাআল্লাহ। ডিজিটাল মার্কেটিং আছে, ফ্রিল্যান্সিং আছে, বিভিন্ন সোর্স আছে যেগুলো হালাল সোর্স, যেখানে কাজগুলো হালাল অথেন্টিক, এগুলো করে বেশি বেশি ইনকাম করতে পারবা তো ইনশাআল্লাহ। পরিবারকে প্রতিষ্ঠিত করতে পারবা ইনশাআল্লাহ। আমি তোমাকে একটা কথা বলি যুবক, বিয়ে কিন্তু তোমাকে একদিন করতে হবেই। ঠিক না বে ঠিক? নাকি আজীবন রাজকুমার থাকবা তোমরা সব? চিরকুমার থাকবা নাকি সবাই? বিয়ে করতেই হবে, কিন্তু বিয়ের পূর্বে একটা ক্যাশ অ্যামাউন্ট ব্যাংকে থাকতে হবে। চিল্লায় কও ঠিক কিনা? এত আস্তে কয় ঠিক না বে ঠিক? এগুলো তোমাকে কেউ বলবে না, ঠিক না? তোমাদের টাকা পয়সা কামানোর দরকার আছে না নাই? অনেক যুবকের আব্বা আম্মা শেষ, আব্বার বয়স এত বেশি, টাকা পয়সা কামাবার ক্ষমতা নাই, তাও যুবক বাপের মাথায় কাঁঠাল ভেঙে খায়। চিল্লায় এখন ঠিক কিনা? এখন একজন বাপের টাকা আছে লাখ টাকা, ও দিছে একটা হুন্ডা সন্তানরে। এখন এই সওয়াল হচ্ছে ভ্যান চালকের সওয়াল, কয় আমারও হুন্ডা দাও। আছে না নাই? যদি বুকের পাটা থাকে, নিজের টাকায় হুন্ডা কিনবা, আব্বাকে ফোর্স করবা না। চিল্লায় কও ঠিক কিনা? বুকের পাটা যদি হয়, টাকা ইনকাম করো, নিজে কিনো। আব্বা আম্মাকে জুলুম করা যাবে? পারবা ইনশাআল্লাহ। আর কিছু কিছু যুবক দেখবেন অবসর হলে নেতার পেছনে ঘোরে। আছে না নাই? তুমি রাজনীতি করছো, সমস্যা নেই, করো। তুমি নেতার পেছনে ঘুরবা, নেতার পেছনে ঘুরতে গিয়ে জীবন যৌবন ইমান আমল নষ্ট করা যাবে না। এত আস্তে কইলেন জোরে কোন ঠিক না বে ঠিক? অনেক যুবক 200 টাকা পাইলে অমুক ভাই তমুক ভাই, আমার ভাই তোমার ভাই। আছে না নাই? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত। চিল্লায় কোন ঠিক কিনা? তো যুবক তুমি দলে দাঁড়ালে করে যাওয়া কই? নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে। চিল্লায় কও ঠিক কিনা? নিজের নামকে এমনভাবে কামাও যেন লোক বলতে বাধ্য হয়, অমুক ঘরের সন্তান আমাদের এলাকার সূর্য সন্তান। চিল্লায় কম ঠিক কিনা? এখন কয়েকটা যুবক বেরোছে এলাকার ভিতরে, ওরে দেখলে মানুষ 14 হাত দূরে যায়, গাঁজাখোর আসতেছে। দেখ, আছে না নাই?
কিছু যুবক আছে এত বাজে বেয়াদব, এলাকার মুরব্বী গেলে সালামটা পর্যন্ত দেয় না, চিল্লা এখন ঠিক কিনা? এই জিনারা কয়, আপনারা কয় না, ঠিক না বে ঠিক? যুবক, মুরব্বীদের দোয়া দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? মুরব্বীদের দোয়া যদি পেতে চাও, রাস্তাঘাটে দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিবা ইনশাআল্লাহ। যুবকরা সবাই আমার সঙ্গে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা প্র্যাকটিস করালাম, মুরব্বী দেখলেই পথে ঘাটে সালাম দিবা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই এলাকার যুবককে ইসলামের জন্য কবুল করে নিও, পড়ে না আমিন। যখন আমিন। তাহলে অবসর সময় পেলে মোবাইল ফোন টিপবা কম, ল্যাপটপ টিপবা কম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চ্যাটিং করবা কম। নাই করা যাবে নাকি? অনেকে কয় হুজুর কম মানে একটু করা যাবে মনে হয়। না, অনেকে সুযোগ খোঁজে, অনেকে রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকায় থাকে, আছে না নাই? তাকাইছো চোখই আর নামে না। এই ভাই কি একবার মেয়েদের দিকে তোমার চোখ কেন? বলে হুজুর একবার দেখা হালাল। একবার দেখা কি? देखेंगे और देखते ही रहेंगे, क़यामत हो जाएगा लेकिन आग नीचे नहीं उतरेगा। चिल्ले कौन ठीक है? বলে হুজুর একবার দেখা হালাল, আমি শুনছি আপনাদের থেকে। তাকাইছি নামানো তো যাবে না, কারণ নামাইলে হারাম হয়ে যাবে। ও তাকাইছে কিয়ামত হইলে ওর চোখ নামে না। চিল্লে কোন ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? আপনাকে রাগ করছেন নাকি সবাই? আবার অনেক যুবক রাস্তাঘাটে চলে, বলে দোস্ত ওই দেখ ওই যে ওই মেয়েটা ওই দেখ। একটা যুবক দেখবে না, ওরে জোর করে দেখায়, ছিল এখন ঠিক কিনা? আবার অনেক যুবক কয় বন্ধু তোমার জন্য ওই মেয়েটা চয়েস করেছে, চলবে তোমার? দেখো দেখি একটু ওই যে ওইটা। বন্ধু কয় আমি বিয়ে এখন করবো, দোস্ত মাফ করবো। আরে দেখ তো একবার সহি। এরকম যুবক আছে না নাই? একটা কথা মনে রাখবা, হারাম কাজে যদি তুমি কাউকে উৎসাহিত করো আর সে যদি করে ফেলে, প্রত্যেকটা গুনাহের ভার তোমার আমলনামায় থাকবে। চিল্লায় কও ঠিক কিনা? এই জন্য কোনো প্রকার কোনো কাজে, হারাম কাজে কাউকে মোটিভেট করা যাবে, যখন যাবে তাহলে অবসর সময় ইবাদত করবেন একজনের, তিনি কে? সর্বশেষ আয়াত। কথা বলতে ভালো লাগছে আসলে আপনাদের সামনে, কারণ আপনারা সকলেই নির্বিঘ্নে চেয়ে আছেন, ঠিক কিনা? আল্লাহ তুমি এলাকার সমস্ত মুসলমানদেরকে তোমার জন্য কবুল করে নিও, পড়না আমিন। লাস্ট মেসেজ, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তোমার অনেক দুঃখ অনেক কষ্ট, তোমার বইয়ের সঙ্গে আগে শেয়ার করতে যেও না, আগে ফেসবুকে পোস্ট করা যাবে না। চিল্লাই কোন ঠিক কিনা? when you have lot of sadness you have to share this problem with your Lord. সমস্ত সমস্যার সমাধান দিবে কে? সমস্ত দুঃখ কষ্ট দূর করবে কে? অনেক যুবক দুঃখ পাইলে একটা স্টোরি দিয়ে দেয়, আছে না নাই? ওর মেসেঞ্জারে ঢোকার কোনো কায়দা নাই। ওর ডে দেখলে মনে হয় জীবনে সবচেয়ে দুঃখী ব্যক্তি ওই, আর পৃথিবীতে কেউ নাই, আছে না নাই? অনেক যুবকের টাইম লাইনের পোস্ট দেখলে মনে হয় পৃথিবীর সব দুঃখ কষ্ট খালি ওর ঘাড়ে আছে, আর কারো দুঃখ কষ্ট নাই, আছে না নাই? অনেক যুবক প্রেম করে, সবার গার্লফ্রেন্ড আছে আমার কেউ নাই, সবার বউ আছে আমার কেউ নাই, আছে না নাই? আবার অনেক যুবক পোস্ট করে সবাই সবাইকে ভালোবাসে, আমাকে কেউ ভালোবাসে না, আছে না নাই? এই কথা কও, আছে না নাই? না, তোমার সঙ্গে আছে একজন, তিনি কে? জোরে কোন তিনি কে? So when you have lot of problem, never lose hope and never be frustrated. Share your problem with your Lord. সমস্ত সমস্যা শেয়ার করবা একজনের সঙ্গে, তিনি কে? অনেকে বন্ধুরে কয় বন্ধু তোমার তো গার্লফ্রেন্ড আছে, আমার একটা ভাড়া করে দাও, আমার একটা বানায় দাও, আমার জীবন তো শেষ। এরকম আছে না নাই? আবার অনেক যুবক দেখবেন টাইম লাইন হাদিস দ্বারা ভরপুর, আছে না নাই? এত সুন্দর আজহারির ওয়াজ, খালি শেয়ার, আমার ওয়াজ খালি শেয়ার মারে। আমার কয় হুজুর একটু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন হুজুর, আল্লাহর ওয়াজটা আপনারা খুব ভালোবাসি। আমি ভাবলাম যে তাহলে তাই ঠিক আছে, তাহলে অ্যাকসেপ্ট করলাম। একটু পরে সানি লিওনের গান, আমি বললাম যুবক তুমি এই কাজটা আমার সাথে কেন করলা? একই যুবক টাইম লাইনে হাদিসও শেয়ার দেয়, ওই একই যুবক হিন্দি সিনেমার গানও শেয়ার দেয়। চিল্লায় কোন ঠিক কিনা?
এই যুবক, এই কথা তোমাকে কেউ বলবে না, ভালো করে শোনো। টাইম লাইন এটা তোমার ব্লেসিং, এটা তোমার মার্সি, এটা তোমার জন্য নিয়ামত। চিল্লাই কোন ঠিক কিনা? টাইম লাইনে তুমি হাদিস শেয়ার দিবা, আজহারির ওয়াজ শেয়ার দিবা, আবার টাইম লাইনে হিন্দি গানও শেয়ার দিবা, তোমার ওই হাদিস শেয়ারে কোনো লাভ হবে না। চিল্লাই কোন ঠিক কিনা? ক্লিন ইউর টাইম লাইন, delete your all the naked videos, delete your all the TikTok videos. চিল্লাই কোন ঠিক কিনা? ওদিকে কথা কয়, এদিকে কয় না, কোন ঠিক না বেঠে? বর্তমান সময়ে বাংলাদেশকে টিকটক নামের এই ফেতনা শেষ করে দিল। চিল্লাই কোন ঠিক না বেঠে? একটা কথা বলবো সবাইকে, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে মোস্ট ভাইরাল অ্যান্ড ট্রেন্ড টপিক ইজ কাঁচা বাদাম। ঠিক না ভাই? ঠিক। ও আল্লাহ গো, এটা হচ্ছে ইটস লাইক এ অ্যাটম বোম। এটা কিসের মতো? অ্যাটম বোম। এটা আসার পর থেকে অনেক মেয়েরা নিজের দেহ প্রদর্শন করে টিকটক ভিডিও বানাচ্ছে। চিল্লায় কও ঠিক কিনা? আছে না এটা? তুমি ফেসবুকে যাবা, কোনো শান্তি নাই, খালি কাঁচা বাদাম আর কাঁচা বাদাম। কি পায়ের তোরা হাতের বেলা থাকে, যদি সিটি গোল্ড চান দিয়ে যাবেন, দিয়ে যাবেন। আমি কই ভাই, আমার কাছে হাতের বালাও নাই, চুড়িও নাই। চিল্লাই কোন ঠিক কিনা? আমার মনে হইতেছে বাদামকে আমি পরিপূর্ণ আজকে বয়কট করলাম। চিল্লাই কোন ঠিক কিনা? শান্তি নাই। কোন যুবকের আপনি স্টোরি চেক করবেন কাঁচা বাদাম, ওর টাইম লাইন চেক করবেন কাঁচা বাদামের পোস্ট শেয়ার। চিল্লাই কোন ঠিক কিনা? যুবক মুরব্বীরা আছে, কথাগুলো একটু বোঝো। টাইম লাইনটাকে গান দিয়ে ভরপুর করে দিও না। তোমার টাইম লাইন হবে কোরআনের আয়াত এবং হাদিস। চিল্লায় কও ঠিক কিনা? দেখছেন কত সুন্দর কয়, জোরে কোন ঠিক না বেঠে? আচ্ছা, কাঁচা বাদাম যারা মেয়েরা দিল টিকটক করে করে, একটা কথা বলি খুব সিরিয়াস, যুবকরা শোনো। যেই মেয়েরা ন্যাকেড ভাবে কাঁচা বাদাম গানটাকে আপনারা প্রমোট করলেন, আপনার দেহ প্রদর্শন করে, বোন, অন ডে ইউ উইল ডাই। আপনি মরে যাবেন, কিন্তু আপনার ভিডিও আজীবন টিকটকে থাকবে। চিল্লাই কও ঠিক কিনা? কবরে যখন যাবা, যুবকরা খালি দেখবে আর তোমার কবরে আযাব আছে না নাই? যখন আছে না নাই? এজন্য ডিয়ার মাই সিস্টার্স, listen me with full concentration. Delete your all the naked videos that you have in your TikTok ID. যত naked ভিডিও করেছেন সব আজকে ডিলিট করে দেন। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়া আমিন। জয় কোন আমিন। আর যুবকরা যারা টাইম লাইনে কাঁচা বাদাম শেয়ার দিয়েছো, অনেকে দিছে আমি জানি, সকলেই আজকে ডিলিট করবা ইনশাআল্লাহ। আয়ের আল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। সাহেবের যে ওয়াজটা দেখলাম, এবং যখনই প্রথম শুনেছিলাম যে খান বাহাদুর ভাই যিনি আমাদের রিকোয়েস্ট করেছিলেন, তো তিনি নিউ আজহারির নাম বলেছিলেন। তো সত্যি কথা বলতে কি, আজহারি সাহেবের যে একদম ডিটো কপি কিন্তু উনি নন। ঠিক আছে, আমি বলবো বরঞ্চ এর আগের দিন আমরা যার শুনেছিলাম ওয়াজটা, আমার নামটা মনে পড়ছে না, আমি এটা কিন্তু একদম মনে হচ্ছিল যেন ফলো করা একদম মানে ডিটো ফলো করা, ঠিক কি না? হ্যাঁ, সমস্ত কিছু সবকিছু ব্যাপারটা সেটাই কিন্তু ফলো করা ছিল। কিন্তু আজকে টোনটা, বলার ভঙ্গি নিজের মতো না। একটা ব্যাপার যেটা এখানে আমি সবচেয়ে বড় জিনিসটা দেখেছি, সেটা হচ্ছে মার্জিত ভাব, যেটা সরল ভাব, সারল্য ভাব, সেই জিনিসটা কিন্তু আজহারি সাহেবের মধ্যে দেখেছি, এবং এনার মধ্যে প্রতি ভালোবাসা জন্মাবে মানুষের, এমনি জন্মাবে। ইনার ওয়াজ দেখা হয় পরপর, ভালোবাসা জন্মাবে। কারণ আর বলার মধ্যে খুব আছে, মানে নম্রতা আছে, ভালো লাগা আছে। এবং আজহারি সাহেব যেরকম সমস্ত কিছু একটা গল্পের মাধ্যমে একটা সবাইকে নিয়ে, মানে একটা গল্প বৈঠক ধরনের, মানে কি বলবো, ওনার নির্দেশগুলোকে চাপিয়ে দেওয়া না, ইনার নির্দেশগুলোকেও ঠিক তেমন লাগলো, চাপিয়ে দেওয়া না, মানে যে একদম প্রেসার দিচ্ছে সেরকম না, একদম খুব সুন্দরভাবে সবার মগজে ঢুকবে সবকিছু, এবং মজা আছে, এবং ঠিক মজা করছেন। হ্যাঁ, মানে এনাকে শুনতে, মানে দীর্ঘ সময় শুনলেও মনে হবে যে না, ফ্রেশ লাগবে। কিন্তু কিছু কিছু আছে যাদের একটু শোনার পরে আর অতটা ফ্রেশ মনে হয় না। অনেক ওয়াজ আমার শোনা আছে যেগুলো সত্যি গ্রহণযোগ্যতা নেই, হয়তো বন্ধুদের কাছেও নেই, কারণ এমন তাহলে তো এতদিন রিকোয়েস্ট আসতো তাদের। কিছু কিছু আমি ওয়াজ দেখেছি
যেটা ভীষণ চেঁচায়, হ্যাঁ ভীষণ চেঁচায়, বলার থ্রুই এবং বক্তব্যটা আসল কোনো বক্তব্য না থেকে একটা অন্য রকমের ভাবে পেশ করা হয় একদম, সেই জায়গা থেকে এইগুলো অনেক অনেক ভালো। এবং আজহারী সাহেব তো অবশ্যই পছন্দের, কিন্তু ইনাকেও এর আগে আমরা দেখিনি। একদম একদম, আমি অন্তত আমরা গতদিন ভালো লাগবে। হ্যাঁ খুবই সুন্দর এবং পরিবেশনটা খুব ভালো, ঠিক আছে, পরিবেশনের ওপরেও বক্তার মানে বিষয়বস্তুটা একটু মজারই ছিল, যদিও বাস্তব একদম বাস্তব। উনি যেগুলো বলছেন যুবকদের জন্য একদম উনি একদম সঠিক পথ দেখাচ্ছেন, একটা পথ দেখানো ভিডিও, কিন্তু তবুও মজার ছিল, মজার করেই বলছিলেন, ভালো লাগছে। মজা বলতে কি, হ্যাঁ মজা ছিল, কিন্তু তার মধ্যে যে একটা মজা বলতে উনার যে বলার ভঙ্গিটা যুবকদেরকে মন জয় করে বলার যে পদ্ধতিটা, যুবকদের মনকে তাদের মতো করে বলা, তাদের মতো করে শেখাচ্ছি কিছু, কিন্তু তাদের মতো করে, প্রেসারে চাপিয়ে দেওয়া নয়, চোখ রাঙিয়ে বলা নয়, সঠিক পথটা দেখাচ্ছেন হাসি মুখে একদম, এবং তাদেরকে মনটা জয় করেই বলার মতো টেকনিক। বাচ্চাদের সঙ্গে মিশতে গেলে যেমন বাচ্চা হতে হয়, ঠিক তেমনি কিন্তু আজহারী সাহেব বল বা ইনি বল, হ্যাঁ দুজনেই কিন্তু এই জিনিসটা করেন। তিনি কিন্তু দুজনেই কিন্তু মানুষের মধ্যে মিশে গিয়ে কার কি মনোভাব রয়েছে সেইটা পড়ে, উনি উদাহরণ দিলেন যে ট্যাটাস এই ধরনের থাকে, এগুলো কিন্তু একটা বাস্তব সত্যি কথা বললেন, কিন্তু এমন ভাবে বললেন যাতে সেই যুবকের মনে রাগ না হয় এবং টাচ করতে পারে। হ্যাঁ, যে হাসি মুখে বললেন যে এগুলোকে সরাও। আর একটা উদাহরণ দিলেন যে হাদিসে দেওয়া আছে, কিন্তু যে ভিডিও তখন দেখা যাচ্ছে যে সানি লিওনের একটা সেটাই ছবির একটা মুভি গান দিয়ে একদম। এই ব্যাপারগুলো উনি এমন ভাবে বললেন, যুবকদের যে ইনকামের রাস্তাটা বললেন, যে হালাল কাজ করে, একদম ঘটনা, সত্যি ঘটনা, যে বাড়িতে যে যদি একটা বাইক কিনতে হয়, তোমার বুকে যদি পাটা থাকে তুমি কেন, তুমি নিজে কেন, এবং সেটাই বাবাকে চড়া। হ্যাঁ সেটাই, ঠিক আছে। এইগুলো খুব মানে একদম সঠিক একটা কথা, মারাত্মক কথা, সঠিক পথ দেখানো, কিন্তু বলার ভঙ্গিটা খুব ভালো। হ্যাঁ খুবই ভালো লেগেছে, মানে ইনার ওয়াজ আশা করি এরপর থেকে আমরা দেখবো এবং তোমরা সাজেস্ট করবে। খুবই ভালো লেগেছে ওনার ওয়াজ। এবং আজহারী সাহেব তো প্রথম, আজহারী সাহেবের অনেক ভিডিও আমরা অলরেডি দেখেছি, অলরেডি আমরাও চাই যে নতুন কারো ওয়াজ আমরা এইভাবে দেখি, এটাও আমরা চাই। তার মানে এই নয় যে আজহারী সাহেবের দেখবো না, কারণ তিনি যে সমস্ত আমাদের মেইন টপিক হচ্ছে টপিকটা কি, টপিকের উপরে, বিষয়বস্তুর উপরে সে যেই বলুক, ঠিক আছে, তাকে নিয়ে তার টপিকটা নিয়ে আলোচনা করো। তো আজকে এনার ভিডিও চোখে পড়লো এবং কেউ সাজেস্ট করেছিল, সেই জন্য আমরা এটাকে নিয়ে আসলাম। এনারই অন্য টপিকে আমার মনে হয় খুব ভালো হবে এবং ভালো লাগবে শুনতে, যাকে শুনতে মন চাইবে। তো যাই হোক, খুবই ভালো লেগেছে আবরারুল হক আসিফ সাহেবের যে ওয়াজ শুনলাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এবং নিউ আজহারী নামে তিনি খ্যাত, এবং সাথে সাথে আবরারুল হক সাহেব নিজেও কিন্তু আজহারীর নাম প্রকাশ করেন, ঠিক আছে, বললেন একবার। হ্যাঁ, তো তার কাছেও বেশ মানে তিনি যে শ্রদ্ধেয় বলবো, যাই হোক যেটাই হোক, তো তার কাছেও ভীষণ ইম্পর্টেন্ট আজহারী সাহেব, তার নামটা তিনি নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে, আমাদের ভিডিওটা একবারও বলা হয়নি, তো সুতরাং আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। যদিও এত দূর পর্যন্ত দেখে কিনা আমাদের ভিডিও, যে কজনই দেখো, শেষ পর্যন্ত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো বা অনেকে বেরিয়ে যায়, তো অন্তত সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড, বাই।